কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইদুল খান শামীম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের এই ভিডিওতে অর্থাৎ পার্ট 7 এই অংশে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী ছাড়া যদি প্রশ্ন আসে এবং মধ্যক বের করতে বলে অর্থাৎ পরিসংখ্যানে মধ্যক বের করতে বলে সেটা কিভাবে বের করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সংখ্যা নিবেশন সারণী ছাড়া যদি মধ্যক বের করতে বলে সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হলো আপনি যে মানগুলো থাকবে এগুলো, যেমন এখানে কিন্তু মানগুলো দেখেন এলোমেলো আছে, ঠিক আছে, বড় ছোট এলোমেলো আছে। আপনার প্রথম কাজটা হলো আগে ছোট থেকে বড় আপনি মানগুলো সাজিয়ে নেবেন। আমরা আপনাদের সুবিধার জন্য আগে আমরা সাজিয়ে নিয়েছি, তবে এই মানগুলো যখন ছোট থেকে বড় সাজানো হয় তখন সেক্ষেত্রে কিন্তু অনেকেরই একটা সমস্যা হয়। এই জন্য আমরা একটা কৌশল অনুসরণ করবেন, যেমন সবচেয়ে যে ছোটো মানটা আপনি যখন এখানে মানটা লিখবেন তখন এখানে মানটা কেটে রাখবেন, অর্থাৎ যেই মানটা আপনি এখানে লিখবেন সেই মানটাকে আপনি আপনার প্রশ্নে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে কি দাগ দিয়ে রাখবেন, যাতে কি আপনার ভুল যাতে না হয়। যেমন এখানে আমরা 7, 9, তাহলে যে 9 আছে, 10 আছে, ঠিক আছে, এরপরে 12 আছে, অর্থাৎ যে মানগুলো আপনি লিখবেন সাথে সাথে কি বোর্ডে কেটে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন মানগুলো এখানে কি লিখেছেন। তো এইগুলো আমাদের প্রথম অংশ। প্রথম যে কাজটা সেটা হলো আপনাকে উপাত্তের সংখ্যা বের করতে হবে, অর্থাৎ n এর মান বের করতে হবে। যেমন এখানে আপনি যদি গুনেন তাহলে দেখবেন এখানে উপাত্ত আছে 26টি, অর্থাৎ n এর মান হলো কি জোড়। তবে এই n সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলতে হবে। যেমন আপনার এই n এর মানটা যদি হয় জোড়, সেক্ষেত্রে আপনার মধ্যকের সূত্র হবে n/2 ও n/2 প্লাস 1তম পদের সমষ্টি ভাগ 2। আর যদি n এর মানটা হয় বিজোড়, অর্থাৎ n যদি বিজোড় সংখ্যা হয়, উপাত্ত যদি বিজোড় সংখ্যক থাকে, সেক্ষেত্রে আপনার মধ্যকটির সূত্রটা হবে n+1/2তম পদ। এই অঙ্কটা আমরা এখানে করেছি, সেখানে আমার উপাত্তের সংখ্যা আছে কয়টা? 26, অর্থাৎ n এর মান কি জোড়। তাহলে আমরা এখানে লিখব যে এখানে n হচ্ছে 26 যা জোড় সংখ্যা। তাহলে আমাদের মধ্যক হবে 26/2, অর্থাৎ n/2 ও n/2 প্লাস 1তম পদের সমষ্টি ভাগ 2। আমরা একটু মুছে দিলাম। তাহলে আমাদের মানটা আসে 13 ও 14তম পদের সমষ্টি ভাগ 2। এখন দেখেন আমরা এখান থেকে গুনবো, যেখানে 13তম পদটাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে 13তম পদটা কি 27, 14তম কি 27, 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে উত্তর আসবে কি 27। তাই বন্ধুরা, এই ধরনের যদি প্রশ্ন থাকে এবং উদ্দীপক দেওয়া থাকে এবং আপনাকে মধ্যক বের করতে বলে তাহলে আপনি এই পদ্ধতিতে বের করবেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি হলো হাজারো শুকরিয়া। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।